অনুভূতির সাক্ষী আমরা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 9 সেপ্টেম্বর। তারই ফলশ্রুতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকালকে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং সেন্ট্রাল ছাত্রদলের আমাদের অভ্যন্তরীণ ভোটাভুটির মধ্য দিয়ে আমরা আমাদের প্যানেল নির্বাচিত করেছি এবং সেই প্যানেলই গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ঘোষণা হয়েছে। এই যে প্রথম এভাবে ভোটাভুটির মধ্য দিয়ে গণতান্ত্রিক নির্বাচনে একটা সংগঠন তাদের প্রার্থী নির্বাচিত করেছে, আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটাকে হৃদয় থেকে স্বাগত জানাবে এবং সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আমাদের পাশে থেকে উৎসাহ দেবে। অন্যান্য যে প্যানেলগুলো আপনারা দেখেছেন সেই প্যানেলগুলোতে তাদের সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি কিন্তু ভিপিজিএস এজিএসে এসেছেন, যে জিনিসটা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পুরোপুরি আলাদা। আমরা আমাদের জায়গা থেকে আমাদের যারা সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তারা কিন্তু ইচ্ছা করলেই ভিপিজিএস এজিএস হতে পারতেন, কিন্তু তারা বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী তারা তাদের জায়গা ছেড়ে দিয়ে তাদের নিজেদের মধ্যে একটি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে তারা তাদের জুনিয়রদেরকে সামনে এনেছেন এবং শিক্ষার্থীদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সেই সুযোগ তারা করে দিয়েছেন, যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলটা অন্যান্য সকল সংগঠনের প্যানেল থেকে সম্পূর্ণ আলাদা। তারপর আমরা গতকালকে যখন আমাদের প্যানেল ঘোষণা হওয়ার পর আমরা আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছি। জমা দেওয়ার পরে আসলে আমাদের বেড়ে ওঠাটা খুব ফর্মালভাবে না, নর্মালভাবেই যদি বলি, একদম যেভাবে আমরা কথা বলি, যে আমাদের বেড়ে ওঠাটা কিন্তু আসলে জুলাই কেন্দ্রিক, আমাদের ফ্রন্টে আসাটা আমাদের জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক। তো জুলাই গণঅভ্যুত্থানে আমরা চোখের সামনে অসংখ্য রক্ত দেখেছি। এখনও যে আমি আপনাদের সামনে এই সংবাদ সম্মেলনে বসে আছি, আসলে এখনও আমার মনে হচ্ছে হয়তো বা আমি কোনো কবরে ঘুমাচ্ছি। আমি যখন গতকালকে আনাসের কবর জিয়ারত করতে গিয়েছি, সে আনাস কিন্তু 5 আগস্ট সকালে আমি যখন ডাক দিয়েছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যান না, এই ছোট্ট আনাস কোনো স্বার্থহীনভাবে এই রাষ্ট্রের জন্য কিন্তু জীবনটা বিলিয়ে দিয়ে গেছিল। আজকে আমি আপনাদের সামনে বসে আছি, সেই আনাসদের রক্ত, শাহাদিকদের রক্ত, এই জুনায়েদদের রক্ত, এই যে হচ্ছে যে ওয়াসিমদের রক্ত, আবু সাইদদের রক্ত, মীর মুগ্ধের রক্ত, হাজারো হাজারো শহীদদের রক্তের বিনিময়ে কিন্তু আপনাদের সামনে এখন বসে আছি। সুতরাং এই শহীদদেরকে ধারণ করে ওন করে কিন্তু আজকে আমরা আপনাদের সামনে কথা বলছি, যার ফলশ্রুতিতে গতকালকে যখন আমাদের প্যানেল ঘোষণা হয়েছে আমরা মনে করেছি যে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই জায়গাতে এসেছি তাদেরকে স্মরণ করাটা আমার প্রয়োজন। যার ফলশ্রুতিতে আমি আনাসের কবর, জুরাইন কবরস্থানে ছিল, আমরা আনাসের কবর জিয়ারত করেছি, আমরা ওখানে গিয়ে অনুভব করেছি এবং তাদের যে ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেটাকে ধারণ করেই আমরা সামনে অগ্রসর হব, যার ফলশ্রুতিতে সেখানে আমরা শহীদদেরকে স্মরণ করার চেষ্টা করেছি। একই মেধা দিয়ে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে আসি। হামিম যে মেধা দিয়ে আসে হামিমের ইয়ারে, মায়েদ যে মেধা দিয়ে আসছে, মায়েদ এবং হামিম একই ইয়ারে একই মেধা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে, হয়তোবা ডিপার্টমেন্টটা ভিন্ন হতে পারে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে দুই বন্ধুর মধ্যে একজন হয়ে যাচ্ছে জুলুমকারী, আরেকজন হয়ে যাচ্ছে মজলুম, শুধুমাত্র রাজনৈতিক প্রভাবের কারণে। এই যে রাজনৈতিক অপসংস্কৃতি একটা দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলেছে, সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনার পরিবেশ সেটা কিন্তু সম্পূর্ণভাবে বিলুপ্তির পথে। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট যখন ভর্তি হওয়ার পরে সে প্রথমেই গেস্ট রুম গণরুমে গিয়ে তারপর তার সিনিয়রদের কাছ থেকে শুনতেছে ডিপার্টমেন্টের পড়াশোনা করতে হবে না, পড়াশোনার প্রয়োজন নাই, রেজাল্ট প্রয়োজন নাই, 2 দিন পরে বিসিএস এর পড়াশোনা করবা, না হলে রাজনীতি করো, মিছিল করো। এই যে একটা নিকৃষ্ট ধ্যান ধারণা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করে দেওয়ার যে একটা ধ্যান ধারণা, এখান থেকে নিঃসন্দেহে আমরা বেরিয়ে আসবো এবং সেই রাজনৈতিক সংস্কৃতিকে আমরা মূলোৎপাটন করব। আমাদের সম্পূর্ণ যখন ইশতেহার আসবে সেখানে খুব স্পষ্টভাবে আপনারা দেখতে পারবেন, কিন্তু এর আগে যে জিনিসগুলো আমাদের ইশতেহারে আসতে যাচ্ছে, গণরম গেস্টরম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূলোৎপাটন করা হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে ঢোকার পরে বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা, রেজাল্ট, গবেষণা, সহশিক্ষা
এবং পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলবার জন্য যা যা প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার দিকে ফোকাস করবে।